আচ্ছা, এটা যেমন এ লেটারের একটা গ্রেড লোগো। এই লোগোটাই যদি আমরা প্র্যাকটিসের জন্য নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে জাস্ট আমরা এখানে রাইট ক্লিক করে কপি ইমেজ করে আমাদের ইলাস্ট্রেটরে যে আর্টবোর্ডটা নিছি 1080 পিক্সেলের, এর মধ্যে কন্ট্রোল ভি দিলেই যে এটা এভাবে চলে আসবে। চলে আসার পরে কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দেব। এখন লাইন নিব, অথবা কন্ট্রোল-অল্টার-2 দিয়ে এটাকে মিডিলে অ্যালাইনও করে নিতে পারি। দেন এখন কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি। দেন আমরা লাইনগুলো এই গ্রিডের যে মার্কগুলো আছে দেখেন আপনাদেরকে গাইড করতেছে, এগুলো দিয়ে মূলত আমরা প্র্যাকটিসটা করতে পারবো কিভাবে। যেমন এই লাইনটা এখান থেকে স্টার্ট হয়েছে, তাই না? এই যে এখান থেকে ড্র্যাগ করে এই বরাবর সাপোজ একটা লাইন নিলাম, এই যে লাইনটা এইভাবে আসবে, আসার পরে দেন মিডিলে অ্যালাইন করলাম। এই লাইনটাকে ধরে আমরা এখন ওই যে 0.25 পিটি ইউজ করব অলওয়েজ স্ট্রোকের ক্ষেত্রে। তাহলে আমাদের ওভারল্যাপিংগুলোতে আমরা স্পষ্ট ক্লিয়ার থাকতে পারবো যে ওভারল্যাপিং হচ্ছে কি হচ্ছে না। দেন আবার অল্টার প্রেস করে কপি করার সময় শিফট ধরবো যেন ডানে বামে না যায়। তে বরাবর আমি রাখলাম, একটা গ্রিড রেখে দিলাম। এখন এই দুইটা গ্রিডকে একসাথে সিলেক্ট করে অল্টার প্রেস করে কপি করে শিফট ধরে নিয়ে আসবো। দেন এই নিচের দুইটা লাইনের সাথে অ্যারেঞ্জ করার ট্রাই করি। এই যে ঠিক জায়গায় রাখলাম, রেখে জুম ইন করে মিলাই নিব, ব্যাস। এখন অল্টার প্রেস করে এই যে নিচে এই জায়গায় যদি দেই, দেন আবার জুম ইন করে একটু সামান্য মিলাই নিচ্ছি। এখন আমরা এই চারটা একসাথে ধরে অল্টার প্রেস করে এই যে এইভাবে কপি করতে পারি, অল্টার আর শিফট। এই যে মোটামুটি আমাদের এই পাশের সব লাইনগুলো নেওয়া হয়ে গেল। দেন আমরা আমাদের লাইন লাগবে এদিকে কয়টা, 1 2 3 4টা। চারটা লাইন আমরা এখান থেকেই নিতে পারি। এই 1 2 3 4টা লাইন সিলেক্ট করলাম, কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করে নিলাম যেন এলোমেলো না হয়। দেন কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ, তারপরে এই যে এইভাবে রোটেট করব। রোটেট করে আগে কোনো মতো একটু রাখেন, রেখে জুম ইন করে নেন, তাহলে কাজ করতে ইজি হবে। দেন এই জায়গায় প্লেস করলাম। এখন দেখেন এই যে নিচের দিকে কিন্তু আমার অ্যারেঞ্জটা ঠিক হয় নাই, সেই ক্ষেত্রে আবার একটু রোটেট করে এটাকে মিলাই নেব। এটাকে ড্র্যাগ করে এদিকে দিলাম, এই দেখেন ঠিক আছে। জুম ইন করে কাজ করলে আমাদের অ্যাকুরেসিটা ভালো মতো আসবে। এখন এটা যখন মিললো, যেহেতু গ্রুপ আছে আমি চারটাকে একসাথে রিফ্লেক্ট করতে পারবো। তো জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় রিফ্লেক্ট টুল নিয়ে ডবল ক্লিক করলাম, এই পাশে আমাদের ভার্টিক্যাল চলে আসবে। দেন এখানে আমি কপি দিলাম, তাহলে পূর্বেরটাও থাকলো দ্বিতীয়টাও থাকলো। এটাকে এই যে অ্যারেঞ্জ করে এখন এই পজিশনে বসাইতে হবে জুম ইন। এখন এই যে এখানে গ্রিডের মধ্যে যা যা যাবতীয় ছিল আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমরা যদি চাই পিছনের ইমেজটাকে রাখতেও পারি, আবার যদি প্রয়োজন না মনে হয় তাহলে নাও রাখতে পারি। যেহেতু প্র্যাকটিস করতেছি আপনারা রেখেও কাজটা করতে পারেন। সেই ক্ষেত্রে যেগুলো গ্রুপ করা ছিল সেগুলোকে আনগ্রুপ করে নিলাম সবার প্রথমে, আনগ্রুপ হয়ে গেল। সবগুলোকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে সলিড কালারটাকে অন করে নিচ্ছি। এখন যে দিক দিয়ে আমাদের দরকার সেদিক দিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করলে অটোমেটিক্যালি আমাদের সলিড কালারটা ওই এরিয়ার মধ্যেই ফিল নিয়ে নেবে। থেকে খুব স্লো কাজ করতে হবে, স্লো কাজ না করেন। এই সাপোজ এটা যদি আমি এইদিকে দিয়ে দিই তাহলে এটা তো এক্সট্রা একটা এরিয়া নিয়ে নিল। দেন আমি আবার এদিকে দিলাম, তারপরে আবার এদিকে ড্র্যাগ করে এইভাবে নিয়ে যখন দেখবো আমার মোটামুটি শেপটা চলে আসছে, দেন আমি জুম ইন করে এই কর্নার টর্নার কোনো কিছু গ্যাপ গেছে কিনা এই জিনিসগুলো একটু ক্রস চেক করব। দেন এই যে শিপ ধরে এই এরিয়াটাকেও অ্যাড করে দিলাম।
বা শিফট ছাড়াও আপনারা এই যে এখানে জাস্ট ড্র্যাগ করলেই এটা এরিয়াটা অ্যাড দিয়ে নেবে। এখন আমরা আমাদের এটা যে ইয়াটা ছিল এটার মতো একদম পারফেক্ট হয়েছে না? এইভাবে করে আমরা প্র্যাকটিসগুলো করতে পারি। এখন পিছনের ইমেজটা আমাদের দরকার নেই, কন্ট্রোল অল্টার 2 দিয়ে সব কিছু আনলক করে নিলাম, ইমেজটাকে ধরে ডিলিট করে দিলাম। এখন ওই যে শেপটাকে জাস্ট আমরা সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, আর্টবোর্ডের মধ্যে যেখানে আপনার শেপটাকে রাখতে চাচ্ছেন সেই জায়গায় জাস্ট কন্ট্রোল ভি দেন, শেপটা এইভাবে চলে আসবে। এখন এটাকে আমরা যদি স্ট্রকটাকে অফ করে দেই, দেন এটার মধ্যে গ্রেডিয়েন্ট দিলে যে গ্রেডিয়েন্ট কালার আসতেছে। অনেকে আবার এটার মধ্যে একটু ডিটেইলিং কাজ করে, যেমন ডিটেইলিং কাজ বলতে গেলে সাধারণত মনে করেন যে এই শেপটা যেটা ক্রিয়েট করছে এটা কালারটা চেঞ্জ করে দিলে বুঝতে পারবেন। পার্পল কালার দিলাম, আরেক পাশে একটু রেড কালার দিলাম, তাহলে এই ধরনের একটা কালার আসবে। ডিটেইলিং কাজের জন্য আমাদেরকে মনে করেন যে একটা লাইন নিতে পারি আমরা, যেমন এইখান থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত একটা লাইন নিব, ঠিক আছে? এই লাইনটা নিয়ে লাইনটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অথবা এই যে কার্ভেচার টুল দিয়ে আমরা জানি যে কোনো লাইনকে কি করা যায়, এই যে এরকম একটু হালকা ব্যান্ড করতে পারবো। সাপোজ একটু সামান্য ব্যান্ড করলাম, ব্যান্ড করে এখানে রেখে দিলাম। কারণ এই যে এরিয়াটা আছে এই এরিয়াটাকেও আবার লাইন দিয়ে আমরা অ্যাড করে নিতে পারি। কিভাবে? সাপোজ শুরুতেই যদি নেই, মনে করেন যে এই এরিয়া থেকে স্টার্ট করে বা এই এরিয়া থেকে স্টার্ট করে এই কর্নার থেকে ধরে এই যে এইদিকে টানলাম, ওভারল্যাপিং হইলো এই পর্যন্ত, আমি এটাকে রেখে দিলাম। কার্ভেচার টুল দিয়ে আমরা যদি চাই এটাকে একটু ব্যান্ড করতে পারবো, এরকম শুরুতে এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে অ্যাড হয়ে আসবে, স্কেপ বাটন দিলে এটা চলে যাবে। তারপরে লাইনটার উপরে ধরে এই যে এরকম যদি ড্র্যাগ করেন তাহলে এই যে এই ধরনের একটা অ্যাঙ্গেল আমরা পাবো, ঠিক আছে? এখন মনে করেন যে এই যে লোগোটা আছে এই লোগোর শেপটা আর ওই লাইনটা একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এই এই পার্টটাকে আমি আলাদা করে দেব। আলাদা করে এই পার্টটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আই ড্রপার টুল দিয়ে এই শেপেরই কালারটা নিলাম, নিয়ে এটাকে সাপোজ একটু রিভার্স করে দিলাম কালারটা, তাইলে এই ধরনের একটা কালার ডিফারেন্স মানে চলে আসবে আমাদের লোগোর মধ্যে, ঠিক আছে? এখন এটাকে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে সাজাইতে পারেন, গুছাইতে পারেন। এটাকে যদি আর একটু এদিকে দিতাম আর একটু ভালো লাগতো। তারপরে আবার মনে করেন যে আরো একটা কাজ করা যায়, যেমন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রেক্ট্যাঙ্গেলটাকে এটার হাফ পর্যন্ত নিলাম, নিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে করে শিপ ধরে কর্নারে এটা মিলাই দিলাম। আবার এইখানে শিপ এটা ধরে যখন টানবো, শিপ ধরে আর টানবো, তাহলে এই লাইনটা মিস হবে। এটাকে যদি ছোট করতে চান তাহলে এই যে ছোট হবে, কারণ আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জুম ইন করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে মিলাইতে হবে। উপরের এই অ্যাঙ্কর পয়েন্টটাকেও মিলাইতে হবে। এই যে জুম ইন করলে ছোট ছোট বিষয়গুলো দেখা যায়, ঠিক আছে? তারপরে এখানে যদি রিভার্স দেন এরকম আসবে, এইভাবে রিভার্স দিলে এরকম আসবে, একটা ডিফারেন্স আসবে, লোগো একটা শার্প এজ চলে আসবে। মানে এটার রাউন্ডনেসটাকে যদি আবার কন্ট্রোল করতে চান, সাপোজ ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটা ধরে এটাকে এরকম ড্র্যাগ করলে এই যে এরকম একটা রাউন্ড নিবে, ঠিক আছে? এই ডিটেলিং কাজগুলো আমরা এই যে আদার্স আবার শেপ নিয়ে নিয়ে করতে পারবো। এখানে অপাসিটি কমায় দিলে আর একটু দেখতে মনে হবে যে নিচেরটার সাথে মিশে মিশে যাচ্ছে, এই যে একটু অপাসিটি কমায় দিলাম, এলে এখন দেখেন একটা রিয়েলিস্টিক লুক আসলো, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদেরকে আবার ডাইরেক্ট সিলেকশন টুল আর আদার্স শেপ দিয়ে আমরা করতে পারি। এই ধরনের লোগো আপনারা যে কাজটা করবেন
সেই কাজটা হলো ক্রিয়েট করার পরে আপনাদের যে নাম আছে, নামের শুরুর যে লেটার, সেই লেটার নিয়ে এটা লিখে সার্চ দিব। আপাতত ভিডিওটাকে